على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আমার হাবিবুল্লাহর উপরে দরুদ ও সালাম পড়ি অসংখ্য গণিত ফেরেশতারা পড়েছেন আমি আপনি চাই যদি আমাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকে যদি আপনার অন্তরের মধ্যেই সাহাবায়ে কেরামের মহব্বত থাকে যদি আপনার আমার অন্তরের মধ্যেই আহলে বায়াতের মহব্বত থাকে মিলাদে মুস্তাফার মহব্বত থাকে তাহলে এই মিলাদে মুস্তাফার এই কথাগুলো আমরা শুধু খানকার মধ্যে সীমাবদ্ধ থাকব না আমরা শুধু নিজের ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না আমরা শুধু নিজের ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না আমরা শুধু নিজের ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ রাখবো না আমরা শুধু মিলাদের কথা আমরা নিজস্ব জেলার মধ্যেই সীমাবদ্ধ রাখবো না আমরা মিলাদ শরীফের কথা আমরা সংসদ পর্যন্ত পৌঁছে দিতে চাই না আর একটু জবান খুলে বলেন চাই না যদি আমরা মিলাদ শরীফের কথা যদি আমরা আহলে বায়াতের কথা যদি আমরা আল্লাহর ওলিদের কথা আমরা যদি সংসদ পর্যন্ত পৌঁছে দিতে চাই তাহলে আমাদের যেই কোনো একজন প্রতিনিধির মাধ্যমে একজন প্রতিনিধির প্রয়োজন ওই প্রতিনিধির মাধ্যমে মিলাদ শরীফ আমরা সংসদের মধ্যে মিলাদ শরীফ বাধ্যতামূলক প্রত্যেকটা ঘর প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানার মধ্যেও মিলাদে মুস্তাফা জারি করতে হবে এমন একটা আইন সংসদের মধ্যেই পাশ হয়ে যাকে এটা আমরা সকলে চাই না যদি চাই আমাদের সুন্নিয়াতের প্রতীক দেখেন আপনি অন্য জায়গার মুরিদ হতে পারেন আমি অন্য জায়গার মুরিদ হতে পারি এই জন্য আমরা বলে থাকি যার যার পীর তার সুন্নি জামাত এক কাতার হয়ে আমাদের আহলে বায়াতের কথা আহলে সুন্নাতুল জামাতের কথা আমরা সংসদের মধ্যে পৌঁছে দিতে চাই এই জন্য আপনারা আমরা জানেন ইউটিউবের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখেন আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহির মোমবাতি নিয়ে দাঁড়িয়েছেন আমাদের মুফতি আল্লামা আব্দুল সালাম বিপ্লবী সাহেব চেয়ার মার্কা দাঁড়িয়েছেন এই দিকে দেখা যায় আমাদের সুন্নি জামাতের প্রতীক একতারাও আমাদের সুন্নি জামাতের প্রতীক এই জন্য আমরা দোয়া করব অন্তত পক্ষে কারণ আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদীরু ইল্লা বিদ-দুআ দোয়া মানুষের তকদির পরিবর্তন করেন এবং আমার এই আলোচনাটুকু মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে যারাই আমার আলোচনা শুনতেছেন আমি প্রত্যেকের কাছে আব্দুল সালাম ভাইয়ের পক্ষ হয়ে আমি দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন আব্দুল সালাম বিপ্লবী ভাইকে চেয়ার মার্কায় যে প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন সেই প্রতীক নিয়ে যেন সংসদের মধ্যে পৌঁছে যেতে পারেন আহলে বায়াতের কথা যায় সংসদের মধ্যে উপস্থাপনা করতে পারেন সেই জন্য আমি প্রত্যেকের কাছে দোয়া আছে আমার অসম্পূর্ণ আলোচনা আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আমিন বলেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন নবী ওলি সিদ্দিক শহীদ সালেহ ব্যক্তিদের পথে মতে থেকে আমাদের রায় দিতে হবে যারা সালেহ ব্যক্তি আছে তাদের পক্ষে আমাদের রায় দিতে হবে শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হাসুনা রাফিকা যারা নবী ওলি সিদ্দিক শহীদ সালেহ ব্যক্তিদের পক্ষে রায় দিবে তাদের পক্ষে থাকবে এই সাক্ষীরা অত্যন্ত উত্তম একটা সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতএব বাংলাদেশের আমি দেখছি অনেক দল আছে আমার নবীজি বলছেন ৭২টা ফেরকা জাহান্নামী হবে ৭২টা ফেরকা জাহান্নামী হবে ৭৩টা ফেরকা হবে নবীজি বলেন অন্য নবীর দলেরা ৭২ দলে বিভক্ত ছিল আমি নবীর উম্মতের মধ্যে একটা দল বেশি হবে সুন্নাত ওয়াল জামাত হবে সেই সুন্নি জামাত নবী ওলি সিদ্দিক শহীদ সালেহ ব্যক্তিদের পথে মতে থাইকা তারা নির্বাচন তারা করতে চায় সেই পক্ষে আমরা সুন্নিয়তের যারা আছি নবীদের পক্ষে নবীদের ব্যাপারে অনেকে কটূক্তি করতে চায় নবীদের গোনা থেকে মুক্ত না নবীরা সাহাবারাও গোনা থেকে মুক্ত না সাহাবারা সত্যের মাপকাঠি নহে ওলি আল্লাহদের কথা তো তারা বিশ্বাসই করে না দরুদ মিলাদ কিয়াম ইত্যাদি সম্বন্ধে তারা মতপার্থক্য করে তারা মন্তব্য করতে চায় কিন্তু আমরা চাই নবী ওলি সিদ্দিক শহীদ সালেহ ব্যক্তিদের পথে মধ্যে থাইকা এবং দরুদ শরীফ মিলাদ শরীফ কিয়াম শরীফ খানকা শরীফ সব কিছুকে আমরা যেন ঐক্যবদ্ধ থাইকা আমরা যেন এই পক্ষে রায় দিয়ে যেতে পারি আমরা সেই রায় দিতে পারি সেই লক্ষ্যে আমাদের সুন্নিয়তের যদিও আমরা এক একজনের এক একটা মত যদিও থেকে থাকে কিন্তু সুন্নিয়ত সবার হতে হবে দলমত থাকতেই পারে আমাদের মধ্যে আকীদার নেফাক কিছু না কিছু পার্থক্য থাকতে পারে
কিন্তু আমাদের সুন্নিয়তের সকলে ঐক্যবদ্ধ হওয়া আমাদের দরকার আছে। এই নিমিত্তে আমাদের তিনটা দল যেহেতু একত্র হয়েছে, তারা মার্কা, আমরা একতারা মার্কায় যেখানে আছে সেখানেই আমরা ভোট দিব, একতারা মার্কার পক্ষেই আমরা থাকব। যেখানে মোমবাতি মার্কা আছে আমরা সেখানে সকল ঐক্যবদ্ধ হয়ে মোমবাতি মার্কাকেই আমরা জয়যুক্ত করার জন্য আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাত। কিন্তু আমাদের তিতাস এবং হোমনার মধ্যে আমাদের আব্দুল সালাম বিপ্লবী ভাই চেয়ার মার্কা নিয়ে প্রার্থী হয়েছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের মনোনীত, অত্যন্ত আমাদের কাছের লোক, আমাদের অত্যন্ত কাছের লোক আমাদের। তাই আমরা চাই আমরা সকলে এই 12 তারিখে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল খানকা শরীফের যারা আছেন, খানকা শরীফের পক্ষ থেকে যারা সুন্নিয়তের যেই মসজিদে সুন্নিয়তের প্রচার করতে চাই, আমরা সকলে আমরা মা বোনদেরকে বুঝাইতে চাই এবং আমরা সকলে সুন্নিয়তের যারা আছে, সারসিনা আছে, জৌনপুর আছে, সোনাকান্দা আছে, এই সমস্ত দলমত নির্বিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধ থাইকা আমরা মানুষদেরকে বুঝাইব সুন্নিয়তের কি প্রয়োজন, আমরা বুঝাইতে চেষ্টা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির অবস্থার পরিবর্তন করে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজে পরিবর্তন না হয়। আমাদের সুন্নিয়তের মানুষ অবহেলিত, খানকা শরীফ অবহেলিত, কাজেই আমরা যেন অবহেলিত না হই, আমরা সেই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন আমার আব্দুল সালাম বিপ্লবী ভাইকে পাশ করে আর সংসদে উঠায় দিতে পারি, আমাদের সেই খেয়াল আমাদের থাকতেই হবে। যেহেতু সংসদে একটা মানুষ 2টা চেয়ারও যদি আমার থাকে ওইখানে, আমি মনে করি তারা সুন্নিয়তের কথাটা ওইখানে যে বলবে, অন্যথায় আমাদের উপায় নেই। আমাদের উপরে কিন্তু বিশাল অন্ধকারাচ্ছন্ন আমাদের উপরে ঘুরে আসতেছে, আমরা চোখে দেখতে পাইতেছি আমাদের উপরে। আমি মনে করি আর কি এমন একটা দল আছে আমাদের মধ্যে, এমন কিছু করতে চেষ্টা করতেছে, এমন কিছু কাজ করার জন্য চেষ্টা করতেছে, ইসলামের নাম বিক্রি করে তাদের তরিকতে, তাসাউফে, আমলে, আখলাকে কোথাও সুন্নিয়তের, কোথাও ইসলামের কোনো কিছু পাওয়া যায় না। অতএব ইসলামের নাম বিক্রি করে, ইসলামের ট্যাবলেট বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমি মনে করি তারা যদি ইসলামী ক্ষমতায় যেতে পারে, অবশ্যই ইসলামের কোনো কিছু নাই তরিকতে, নাই তাসাউফে, নাই আমলে, নাই আখলাকে, নাই চরিত্র, কোথাও তাদের আমি ইসলাম খুঁজে পাই নাই। পায়ের তালু হতে মাথার তালু পর্যন্ত আমি ইসলাম পাই নাই। আমি আমার মসজিদের মধ্যে অবস্থানে থাইকা আমি সবসময় এই কথাটাই বলে যাচ্ছি, যদিও আমার চাকরির উপর আঘাত আসে, আমি চাকরি চাই না, কিন্তু আমি চাই আমার সুন্নিয়ত প্রচার এবং প্রসারিত হোক, সেইটাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা উপস্থিত আজকের এই নির্বাচনী মতবিনিময় সভায় যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, মহেশমারী সুফি দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, এবং যিনি শুধু হোমনা তিতাস নয়, দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস, কুমিল্লা উত্তর জেলা যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের নির্বাচনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যিনি আসন অলঙ্কিত করেছেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মান্যবর মহাসচিব জননেতা জয়নুল আবদিন জুবাইর প্রিন্সিপাল হুজুর, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আজকের এই মতবিনিময় সভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। হাজিরিন, সময় খুবই সংকীর্ণ, আমি অল্প কয়েকটি কথা বলেই আমি শেষ করে দেব। আপনারা জানেন বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজেদের অধিকার আদায় করার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে এবং আমাদের অধিকার আদায়ের আজকে সময় এসেছে, ঠিক কিনা? সেই সময় সুযোগে
আমাদেরকে সময় কাজে লাগাতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে। আমি উদারত আহ্বান জানাবো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আপনারা যারা রয়েছেন প্রত্যেকে সোচ্চার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যারা আজকে মাজারের নেতৃত্ব দিচ্ছেন মাজার কমিটিকে আপনারা জাগ্রত হতে হবে, খানকা যারা নেতৃত্ব দিচ্ছেন খানকা কমিটিকে জাগ্রত হতে হবে, বিভিন্ন আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যারা দায়িত্ব রয়েছেন প্রত্যেকে সজাগ দৃষ্টি জাগ্রত হতে হবে। আমাদেরকে আর ঘুমিয়ে থাকার সময় নেই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা নিয়ে আমাদেরকে রাজপথে নেমে যেতে হবে, ঠিক কিনা? সেই লক্ষ্যে আমাদের আজকে চেয়ার প্রতীক নিয়ে আমাদের আব্দুল সালাম বিপ্লবী ভাই হোমনা তিতাসে এসেছেন, তাকে আগামী 12 তারিখ আপনার চেয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাতে চাই, ঠিক কিনা? সেজন্য আমরা আজকে এখান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা আগামী 12 তারিখ আমরা চেয়ার মার্কা ভোট দিয়ে আব্দুল সালাম বিপ্লবী ভাইকে সংসদে পাঠাতে চাই, ঠিক কিনা? আজকে আমাদের এই সম্মানিত সভা উপস্থিত রয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জুবায়ের হোসেন সাহেব, উপস্থিত রয়েছেন মহিষমীর দরবার শরীফের পীরে তরিকত মহিউদ্দিন শফি আল কাদরি, দুলালপুর দরবার শরীফের হোসাইন সাহেব, মদদুল্লাহুল আলী, মোহতারাম ওলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহিষাই মনিবের দরবারে, যিনি আমাদেরকে আজকে এমন একটি দরবারে এসে উপস্থিত করে আল্লাহ পাকের প্রশংসা করার সুযোগ করেছেন। আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই মহান মুক্তির দিশারি রাহমাতুল আলামিনের দরবারে, যার শানে দরুদ সালাম পেশ করার সুযোগ দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দাঁড়িয়েছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মার্কা। এই মার্কাটার নাম কি? আর একটু জোরে বলা যায় কি? ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এই প্রতীকের নাম কি? এই প্রতীক ঘরে ঘরে পৌঁছে চাই কিনা? ঘর থেকে, বাজার থেকে, গ্রাম থেকে, গঞ্জ থেকে শুরু করে সংসদে পৌঁছে চাই কিনা জোরে বলেন। সংসদ শুরু হবে মিলাদ কিয়াম দিয়ে, ঠিক কিনা? সংসদ শেষ হবে মিলাদ কিয়াম দিয়ে, ঠিক কিনা? বাংলার জমিনে শরিয়াত কায়েম হবে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের এই প্রত্যেক মা বোনদেরকে বোঝাতে হবে যে আমাদের সুন্নাতের মার্কার নাম হলো কি মার্কা? ইসলাম ফ্রন্ট বাংলাদেশের এই প্রতীকের নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আওয়াজ ময়দানে বেশি তাকে নিয়ে বসতে হবে। আমরা আর খানখাতে নয়, আর রাস্তাতে নয়, আমাদেরকে বের হয়ে যেতে হবে। প্রত্যেকে বোঝাতে হবে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি গঞ্জে, প্রত্যেকটি খানকায়, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মাদ্রাসায়, প্রত্যেকটি মা বোনকে বোঝাতে হবে এক একটি করে চেয়ার মার্কায় ভোট দিয়ে এই নবীর দলকে, নবীর সুন্নি দলকে, তরিকতকে, পীর মাশায়েখকে পৌঁছে দিতে হবে সংসদে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের আব্দুল সালাম বিপ্লবী সাহেব আজীবন পর্যন্ত নবীর গান গেয়েছে, ঠিক না ঠিক? মুর্শিদি গেয়েছেন, উনি একজন মুর্শেদ, উনি একজন পীর, উনি একজন আন্তর্জাতিক, উনি একজন মুর্শেদ, উনি আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা করেছেন। এই গোটা বাংলার জমিনে এমন কোনো লোক নাই, উনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, উনি ইউটিউবে ভাইরাল, উনি গ্রামে ভাইরাল, উনি আপনার কাছে, আমার কাছে, গ্রামে গঞ্জে শহরে সব জায়গার মধ্যে সুপরিচিত এমন একটি ব্যক্তিকে সংসদে পৌঁছে দিয়ে আমরা সবাই বলবো ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহু আকবার বলেন। এই আওয়াজ আমরা সংসদ থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে, মসজিদে, খানকায়, গ্রামে, গঞ্জে, মা বোনদের কাছে সব জায়গার মধ্যে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রতীক এই চেয়ার মার্কাকে মাওলানা আব্দুল সালাম ভাইকে পৌঁছে দিত আমাদেরকে সংসদে। আমরা প্রত্যেকে এক একটি ভোট চেয়ার মার্কা দিতে চাই, চাই কিনা জোরে বলেন? চাই কিনা জোরে বলেন? আব্দুল সালাম ভাই যেখানে, চেয়ার মার্কা যেখানে, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ যেখানে, মহিউদ্দিন সাহেবের মার্কা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মার্কা। এই আওয়াজ ময়দানে বের হয়ে যেতে হবে। দুনিয়ার যত পাতার শক্তি আছে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলেন? আমার আজকে এখানে অসংখ্য বক্তব্য শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেয়ার মার্কাকে মন্দিরে মুকসদে পৌঁছে দেখ সংসদে, পৌঁছে দেখ প্রত্যেক মানুষের হৃদয়ে, পৌঁছে দেখ প্রত্যেকটি দরবারে, পৌঁছে দেখ প্রত্যেকটি তরিকতে, পৌঁছে দেখ প্রত্যেকটি জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দান, এই মজলিস আজকে আমাদের কবুল করুক সকলে বলি আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বাকি আছে এই বৃহত্তর সুন্নি জোট কেন গঠন হয়েছে আপনারা জানেন। এদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক
সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার সপক্ষে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই বৃহত্তর সুন্নি জোট গঠন হয়েছে, ঠিক কিনা? আপনারা জানেন এই বৃহত্তর সুন্নি জোট গঠন হওয়ার পরে আজকে সুন্নি জামাত সকলে ঐক্যবদ্ধ। সুন্নির আগে যদিও তারা পৃথক পৃথক বিভিন্ন দলে বিভক্ত ছিল, আজকের এই বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি কমিটির মাধ্যমে সকলে এক কাতার এসেছে, যার কারণে আপনারা মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন আমাদের সুন্নি জোটেরা ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদে তারা প্রতিনিধিত্ব করবে। সেজন্য বিভিন্ন দলেরা লোকেরা আমাদের সুন্নি জোটের প্রার্থীদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি মেরে ফেলার হুমকি পর্যন্ত তারা দিচ্ছে। তারা আপনারা নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি ভাইরা জীবিত থাকতে আপনার কি এই হুমকি ধমকি খেয়ে কি ঘরে ঢুকে যাবেন, নাকি এই কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা মাঠে ময়দানে কাজ করে যাবেন? এটা আপনারা আজকে সিদ্ধান্ত নিতে হবে। ভাইরা আমার, ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে এদেশের সকল মানুষের জান মাল সব কিছু নিরাপদ থাকবে। গত সপ্তাহে আমি দেখেছি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বলেছেন বিগত ফ্যাসিস্ট সরকার তারা 2 লক্ষ কোটি টাকা তারা ঋণ রেখে গেছেন। আর এই 16-17 মাসের মধ্যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার তারা $23 লক্ষ কোটি টাকা তারা ঋণ করে ফেলেছে। অথচ আমাদের এই 16-17 মাসে দৃশ্যমান কোন কাজ কি আপনাদের চোখে পড়েছে? 21 গুণ বেশি টাকা তারা ঋণ করেছে এই অল্প কয়েকদিনের মধ্যে, কিন্তু দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা দেখতে পাই না। বরং মিডিয়াতে দেখতে পাই হাজার হাজার এক একজন উপদেষ্টা, এক একজন সমন্বয়ক তারা হাজার হাজার কোটি টাকা এই অল্প সময়ের মধ্যে দুর্নীতি করে ফেলেছে। এই হোমনাথী দাসবাসীকে আমি আহ্বান জানাবো যে আগামী দিনে দুর্নীতিবাজদেরকে আপনারা অবশ্যই লাল কার্ড দেখাবেন। আমাদের এই বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী তিনি সব দিক থেকে তিনি যোগ্য, একদিকে খানকার পীর, আরেকদিকে রাজনৈতিক ময়দানের বীর, মুফতি, একজন বিশেষজ্ঞ আলেম। তেনাকে আপনারা পেয়ে আমি মনে করি এই হোমনাথী দাসবাসী ধন্য হবেন যদি আপনারাকে জাতীয় সংসদে পাঠাতে পারেন। ইসলামী ভাইরা, ইসলামী হুকুমত যদি এই দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশে দুর্নীতি হবে না, এই দেশ দুর্নীতিগ্রস্ত হবে না, এদেশে চুরি ডাকাতি রাহাজানি কোনো অন্যায় কাজ এদেশে চলতে পারবে না। এবং এদেশের হিন্দু শ্রেণীর লোক যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকেরা তারা স্বাধীনভাবে তারা সকল কিছু করতে পারবে, সকল অধিকার তারা ভোগ করতে পারবে যদি ইসলামী হুকুমত কোরআন সুন্নাহ ভিত্তিক যদি ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায়। আর আপনাদের এদিকে বৃহৎ দল দাবিদার যারা আমি দেখেছি প্রার্থী দিয়েছে, গত 4-5 মাস আগে আমি তার একটা কমেন্টস বক্সে দেখেছি কয়েক হাজার কমেন্টস, কিন্তু এই কয়েক হাজার কমেন্টসের মধ্যে আমি দেখেছি 99টা কমেন্টস তার বিপক্ষে। তাকে দুর্নীতিবাজ হিসাবে, তাকে টাউট বাটপার দুর্নীতিবাজ বলে আখ্যা দিয়েছে। সেজন্য এই সমস্ত দুর্নীতিবাজদেরকে আপনারা অবশ্যই তাদেরকে প্রতিহত করে আগামী দিনে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পীর মুফতি আব্দুল সালাম বিপ্লবী ভাইকে ভোট দিয়ে আগামী 12 তারিখ ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে এদেশের গরিব মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনে সুন্নি সমস্ত পীর মাশায়েখ সুন্নি জনতা সকলে ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর আপনারা একটা কথা আমাদের জানা দরকার যে আমাদের অনেক আকাবিরিনকে আমরা হারিয়েছি, এই পর্যন্ত কোনো আমরা তাদের বিচার পাই নাই। খাজা বাকি বিল্লাহ
মাওলানা রইসউদ্দিন সহ এইভাবে অসংখ্য আমাদের আকাবিরিনকে আমরা হারিয়েছি। অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার আমরা পাই নাই। তাদের যদি বিচার করতে হয় তাহলে সুন্নি প্রতিনিধিকে আগামী জাতীয় সংসদে পাঠাতে হবে, ঠিক কিনা? সেজন্য সুন্নি জনতা আর ঘরে বসে থাকলে কাজ হবে, আমরা মাঠে ময়দানে কাজ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে, এই উদাত্ত আহ্বান জানিয়ে এবং চার মার্কা প্রতীকে জয়যুক্ত করে এই এলাকাবাসীকে ধন্য করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসমারে সফি দরবার শরীফ মারহাবা মারহাবা। ফুল দিয়ে বরণ করবেন হোমনাথ তিতাস বৃহত্তর সুন্নি জোটের সমর্থিত ইসলামিক ফ্রন্ট মনোনীত চেয়ার মার্কা পদপ্রার্থী জননেতা আব্দুল সালাম বিপ্লবী ভাইকে ফুল দিয়ে বরণ করবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা শফিক রানা ভাই। শফিক রানা ভাই ফুলের তোড়া দিয়ে বরণ করবেন আমাদের আব্দুল সালাম বিপ্লবী ভাইকে। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করছেন দুলালপুর দরবার শরীফের পীর সাহেব। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করছেন পীরে তরিকত আলহাজ খন্দকার মহিউদ্দিন শফি, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ। ফুল দিয়ে বরণ করছেন জননেতা আব্দুল সালাম বিপ্লবী ভাই। জননেতা আব্দুল সালাম বিপ্লবী ভাই ফুল দিয়ে বরণ করছেন। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মহিউদ্দিন আজমি ভাইকে ফুল দিয়ে বরণ করছেন শ্রম ও কৃষি সম্পাদক জননেতা মোহাম্মদ সেকান্দর মোতালেব বাবু ভাই। সেকান্দর মোতালেব বাবু ভাই ফুল দিয়ে বরণ করছেন আমাদের মহিউদ্দিন আজমি ভাইকে। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করছেন দুলালপুর দরবার শরীফের পীর সাহেব জনাব হোসেন। জনাব হাফেজ আব্দুল সালাম বিপ্লবী ভাইকে সমর্থন দিয়ে আসছি এবং আমার জায়গা থেকে নির্বাচনের দিন পর্যন্ত সর্বোচ্চ সর্ব জায়গা থেকে চেষ্টা করব জয়ের মালা পড়ানোর জন্য। এবং আমার দরবারের প্রত্যেকটা বক্তা মুরিদদেরকে মেসেজ দেওয়া হয়েছে, ইতিমধ্যে আমি মেসেজ দিয়েছি, আরও মেসেজ দেব। আমাদের দুলালপুর দরবারের পক্ষ থেকে সকলকেই আমরা উদাত্ত আহ্বান করছি। আজকেও এখান থেকে আমি উদাত্ত আহ্বান করব, সকলে মিলে আমরা আব্দুল সালাম বিপ্লবী ভাইকে চেয়ার মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে যাওয়ার মতন আমরা ব্যবস্থা করে দেবো। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারাও সর্বোচ্চভাবে আব্দুল সালাম বিপ্লবী ভাইয়ের জন্য খাটবেন, জান এবং প্রাণ দিয়ে মাল দিয়ে। আল্লাহ যেন কবুল করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। বনের একটা হরিণের পাল যখন একত্রে থাকে তখন আর ওই বাঘ তাকে থাপা দেওয়ার সাহস পায় না। আর যখন একটা হরিণ যখন আলাদা সুইটা যায় তখন বনের বাঘ গিয়া ওই হরিণটাকে শিকার করে নেয়। এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ রজুকে শক্ত করে ধরো, এটার অর্থ হচ্ছে ভাই ৭৩ দলের মধ্যে আমরা মাত্র একটা দল। ৭২টা দলের কিন্তু লোক সংখ্যা যদিও বেশি, আমাদের লোক সংখ্যা কম। যদিও লোক সংখ্যা কম, যদি কম সংখ্যক লোকেরা যদি আমরা অ্যাক্টিভ থাকি, মজবুত থাকি, তাহলে আমাদের মতো পাওয়ারফুল বাংলাদেশে কেউ হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না বেঠিক? এই জিনিসটা বুঝেন। আমাদের ইসলামী ফ্রন্টের মধ্যে
এখনও আমরা 3টা মার্কা ভাই। যেমন আজকে চেয়ার নিয়ে আমরা কথা বলতেছি আহলে সুন্নাতুল জামাতের, একতারা বান্ডার শরীফের তাহির হিসাবে মোমবাতি নিয়ে করতেছে। আমাদের এটা হচ্ছে সূচনা লগ্ন। আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে অন্যান্য দল আছে, প্রত্যেক দলের কিন্তু একটা ক্যান্ডিডেটের একটা মার্কা নিয়ে সারা বাংলাদেশের মধ্যে আলোড়ন হয়, ঠিক না ভাই? ঠিক। এইরকম যদি আমরা আহলে সুন্নাতুল জামাতের 3টা দল না হয়ে যদি একটা দল হইতো, তাহলে একটা দলের পাওয়ারফুলি কিন্তু সারা বাংলাদেশ সব দলের লোকেরা কিন্তু চিনত। এই জন্য যেহেতু আমার শ্রদ্ধাভাজন ভাই, উনি আমাদের কাছের মানুষ, আমাদের এই মহিষমারী সুফি দরবার শরীফের মধ্যে প্রতি বছরে আসেন। আমার পরামর্শ থাকবে, যেহেতু আপনি একজন ক্যান্ডিডেট, আপনার মতো আরও ক্যান্ডিডেট সারা বাংলাদেশে আছে, আহলে সুন্নাতুল জামাতের 3টা ফেরকা তৈরি না করে একটা ফেরকার মধ্যে কিভাবে আমরা থাকতে পারি, ওই অ্যাক্টিভ নিয়ে যদি আমরা সামনের দিকে কাজ করি, তাহলে যত সুন্নি জামাতের বাংলাদেশের দল আছে, যত দরবার আছে, একটা দল হলে, একটা মার্কা হলে, তখন সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সামনের দিকে অগ্রসর হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই বিষয়গুলা। আর সালাম ভাই যে কথাটুকু বলেছিলেন, আমরা সুফিবাদে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী না, আমরা সুফিবাদে বিশ্বাসী। কিন্তু আমাদের ভিতরে একটা জিনিস লাগবে, রাজনীতির যে স্পিরিট, এটা কিন্তু আমাদের সুফিবাদের ভিতরে নাই। আমরা সুফিবাদের তারা না থাকার কারণে আজকে আমরা বাংলাদেশের মাজারের মধ্যে আক্রমণ হয়, বাংলাদেশের বিভিন্ন দরবারের মধ্যে আক্রমণ হয়, বাংলাদেশের বিভিন্ন খানকার মধ্যে আক্রমণ হয়। একমাত্র কারণ একটাই, আমাদেরকে 3টা দলে বিভক্ত করার কারণে। এই জন্য আমি আমার ভাইকে বলবো, নির্বাচনী অনেক প্রচারণার বিষয় আছে যেটা আপনি বলেছিলেন। কারণ একটা হচ্ছে মিডিয়ার মধ্যে বক্তব্য দেওয়া হচ্ছে এক জিনিস, আর নির্বাচনী গোপনীয় প্রচারণা ইডি সাধারণ যারা থানা পর্যায়ের লোক বা ক্যান্ডিডেট লোক, তারা গোপনীয়ভাবে কিভাবে করবে, এটা হচ্ছে সাধারণ ঘরোয়া বৈঠকের মাধ্যমে। যেহেতু এটা মিডিয়ার মধ্যে প্রচার প্রসার হচ্ছে, এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের আব্দুল সালাম বিপ্লবী ভাই, হোমনা এবং তিতাসের মধ্যে তিনি আমাদের জন্য চেয়ার মার্কা নিয়ে আসছেন। বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাত ইসলামী ফ্রন্ট থেকে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব, আমরা সকলে চেষ্টা করব আমাদের এই হোমনা এবং তিতাসের মধ্যে প্রত্যেক ইমামরা দাওয়াত দেব যে ইসলামের পক্ষে, ইসলামের শান্তি প্রচার প্রসারের জন্য আমরা সকলে দাওয়াত দেব, আর সকলকে আহ্বান করব যে আমাদের চেয়ার মার্কার মধ্যে ভোট দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। কাঁধে কাঁধ মিলে আমরা সকলে এক দলে এসে আমরা যদি রাজনীতিটা করি বা নির্বাচনটা করি, তাহলে আমাদের জন্য কি হয়? ভালো হয়। যেমন দেখা গেছে আমরা বিভিন্ন ধর্ম নিয়ে, ঠিক আছে, আমাদের মধ্যে থাকতে পারে, অথবা আকীদাগত ব্যাপারে আমাদের অনেক থাকতে পারে, কিন্তু সুন্নি জামাতের মধ্যে আমরা সকলে এক। সুন্নি জামাত আমরা সকলে কি এক। আমাদের তিতাস এবং কুমিল্লা দেখা গেছে সুন্নি জামাতের মধ্যে প্রার্থী একজনই, কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে প্রার্থী কি আর সুন্নি জামাতের মধ্যে নাই। যেহেতু আমরা অলি প্রেমিক, নবী প্রেমিক, আমরা এমন একটা লোককে সমর্থন করব যার বিনিময় আজকে কোনো দরবারে কোনো সমস্যা না হয়, কোনো মাজারের ওপরে কি আক্রমণ না আসে। কিন্তু হ্যাঁ, দেখা গেছে আজকে আমি এমন একটা লোককে সমর্থন করলাম, ক্ষমতায় গেল, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে বলো যে আমি আপনাদের পক্ষে আছি, কিন্তু গদির মধ্যে বসে কি আমাদের পক্ষে কি থাকে না। ওই সব লোকদেরকে আমরা সমর্থন করতে পারি না। আল্লাহ পাক যেন কবুল করে। কেন আমাদেরকে তারা অবহেলিত মনে করে কি আহলে সুন্নাতুল জামাতের মনে হয় কোনো প্রার্থী নাই, কোনো লোক নাই, সেজন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে তারা অনেক সময় অনেক কটু কথা বলে। আমরা সুন্নিয়াত যারা আনছি, আলহামদুলিল্লাহ, যারা সুন্নি জামাতের পক্ষে আছি, আমাদের একটা জিনিস আমাদেরকে বুঝাই দিতে হবে, বাংলাদেশের মধ্যে নবী প্রেমিক, অলি প্রেমিক আলহামদুলিল্লাহ কম নাই। কে বলেন বাবা, ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা মসজিদের মধ্যে থাকলে চলবে না, দরবার নিয়ে থাকলে চলবে না, আমাদেরকে সংসদের মধ্যে গিয়ে জানাই দিতে হবে এই দেশের ওলি আল্লাহর দেশ, এই দেশের মধ্যে সুন্নিয়াদের অনেক অবদান আছে। এই দেশের মধ্যে যারা নবী অলির পক্ষে থাকবে আলহামদুলিল্লাহ তাদের উপর আল্লাহর রহমত অবশ্যই বর্ষণ হবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এই দেশের মধ্যে নবী অলির পক্ষে আমরা যারা আছি ইনশাআল্লাহ আমাদের জয় হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার শ্রদ্ধেয়
প্রিয় বড় ভাই হজরতুল আল্লাহ আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব আজকে কুমিল্লা 2 হুমনা এবং তিতাস নিয়ে দাঁড়াইছে। আপনাদের থেকে দোয়া চাই, আপনাদের থেকে হুজুরের জন্য দোয়া চাই। হুজুরকে যেন আল্লাহ তাআলা কামিয়াবি নসিব করে, হুজুরকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে। হুজুর একটা কথাই বলে, আমি আমার জন্য দাঁড়াই নাই, আমি সুন্নিয়তের জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন আমি আমার জন্য দাঁড়াই নাই, আমি যেন সংসদের মধ্যে গিয়ে নবীর পক্ষে কথা বলতে পারি, ওলি আল্লাহর পক্ষে যেন কথা বলতে পারি। হুজুরের চিন্তাধারা এইটাই। হুজুরকে যেন আল্লাহ তাআলা সংসদে যাওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। অনেকে মনে করতে পারেন, শেষ কথা আমার, অনেকে মনে করতে পারেন আরে আব্দুল সালাম বিপ্লবী সাহেব দাঁড়িয়েছে, ভোট কয়টা পাবে, এটা কোনো দেখার বিষয় না। আলহামদুলিল্লাহ, হিম্মত করলে আল্লাহ তাআলা একদিন কি করবে, কামিয়াব দান করবে। ইমাম হুসাইনের পক্ষে ছিলেন লোক কম, কিন্তু দেখা গেছে অন্য পক্ষে লোক বেশি ছিলেন। সেজন্য কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে মন খারাপ করেছিলেন? মন খারাপ করেন নাই। হুসাইনের দলে সত্য ছিল, হুসাইনের দলে সঠিক ছিল। সেজন্য আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইনের অনুসারী। আল্লাহ যেন আমাদেরকে হুসাইনের আদর্শবান হিসেবে কবুল করে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সুন্নিয়তের পক্ষে থেকে যেন আমরা আব্দুল সালাম বিপ্লবী সাহেবের হাতটাকে যেন শক্ত করতে পারি। আব্দুল সালাম বিপ্লবী সাহেবের হাত শক্ত করা মানে আমাদের ইসলামী ফ্রন্টকে শক্ত করা। আল্লাহ যেন আমাদের ঐতিহ্যবাহী এই বাতাকান্দি বাজার মহিউদ্দিন সুফি আল কদরি সাহেবের এই দরবার খানকা শরীফে আমাদের সুন্নি মহাজোটের আয়োজন উপলক্ষে আমরা যদিও ক্ষুদ্রভাবে এখানে বসেছি, কিন্তু আমাদের বৃহত্তম সুন্নি জোটের পক্ষ থেকে যাকে আমাদের এই তিতাস এবং হোমনায় প্রতিনিধি করেছেন আব্দুল সালাম বিপ্লবী ভাই, আমাদের হোমনা তিতাসের প্রতিনিধি হয়ে সুন্নি মহাজোটের থেকে ওনাকে দাঁড় করানো হয়েছে। আজকে আমরা খুশি না বেজার? আমরা অত্যন্ত খুশি। যদিও আমরা আমাদের অনেক পূর্বেই 1980 সাল থেকে আমাদের এই সুন্নি জামাত ইসলামী ফ্রন্ট কাজ করে আসছে। মাঝখানের সময়টা কিন্তু আমরা মনে করছি যে আমরা খানকা দরবার বিভিন্নভাবে আমরা তসবিহ তাহলিলের মধ্যেই ছিলাম। এখন আমরা দেখতে পেলাম যে আমরা যদি এখনো ঘুমিয়ে থাকি, সারা দেশে অন্যান্য দলগুলি যারা আছে তারা ঘুমিয়ে থাকে নাই। আমরা ঘুমিয়ে থাকার কারণে আজকে আমরা এই পর্যন্ত সংসদে আমরা সেইভাবে যেতে পারি নাই। আমরা সেটাই চিন্তা করছিলাম যে আমরা খানকাতে দরবারে বিভিন্ন জায়গায় আল্লাহ রসুলের গুণগান গাবো, শুধু তাসবিহ তাহলিল নিয়ে বসে থাকবো। এখন আমরা দেখতে পেলাম যে না, আমাদের এই পরিস্থিতি আর চলবে না। আমরা মাঠে নামতে হবে, আমরা রাজনীতিকভাবে আমরা আলোচনা করতে হবে, রাজনীতিকভাবে সুন্নিয়াতের প্রসার করতে হবে। আর যেই দলের অনুসারে আমরা হচ্ছি, এটা আমরা নিজেরা কেউ বানাই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাআহ, এটা আমার রসুল নিজে দল বানিয়েছেন, ঠিক কিনা? যেই দলের অনুসারে আমরা করছি, আজকে আমাদের এই দেশে অন্যান্য দল যারা আছে, প্রত্যেকটি দলের প্রেসিডেন্ট আছে, প্রত্যেকটি নেতা আছে, কিন্তু আমাদের দলের মূল প্রেসিডেন্ট যিনি হচ্ছেন, যিনি বানিয়েছেন, উনি হলেন রহমাতাল লিল আলামিন। এই দলে আমরা থাকবো। আমরা আব্দুল সালাম বিপ্লবী ভাইকে আমরা যেইভাবে আমরা সহযোগিতা করব, আমাদের জবান দ্বারা, কথা দ্বারা, অন্যান্য মানুষকে বোঝানো দ্বারা, যাতে করে ওনাকে আমরা সুন্নি জামাতের মধ্যে আমরা এমপি হিসাবে আমরা দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার ভাইজান আনিসুর রহমান সাহেবকে। এখন মুক্তাসর দোয়া এবং দোয়া করবেন, পরামর্শ দিবেন হজরত মাওলানা জয়নাল আবদিন সাহেব। গোলাম আল্লাহ যাক, উনি অসুস্থতা, আন্তরিক ধন্যবাদ। এখন আলোচনা করবেন আমার ভাই মাকসুদ জালালি, না হ্যাঁ আচ্ছা, তাহলে মাকসুদ হোসেন জালালি ভাই একটু জালালি বক্তৃতা দিবেন ইনশাআল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের খেদমতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত হাজরিন, বারাকাতুহু।
আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনে সুন্নিয়াতের মার্কা 3টা। আগে আমাদের এই 3টা ভাই পৃথক ছিলেন, 3টা ভাই আলাদাভাবে ছিলেন। আজকে আল্লাহর রহমতে 3টা ভাই এক গড়ে এসেছি। এক গড়ে আসার কারণে আমাদের মার্কা হয়েছে, নাম হয়েছে 3টা, মোমবাতি, চেয়ার, একতারা। তাই আমি অনুরোধ করব, আমরা যেই থানা থেকে, যেই সিটের থেকে মোমবাতি পেয়েছি, আমরা সকলে চেয়ারের বাইরা, একতারার বাইরা মোমবাতিকে ভোট দেব। যে চেয়ারে, যেই সিটে আমরা চেয়ার পেয়েছি, আমরা সকলেই সুন্নি যারা করি সকলেই আমরা চেয়ার প্রতীকে ভোট দেব। একতারা যেখানে পেয়েছেন আমরা সকলে মিলেমিশে একতারাকে সাপোর্ট করব, একতারাকে ভোট দেব। আমরা সুন্নি যারা, আমরা নবী প্রেমিক যারা, অলি প্রেমিক যারা, তারা যদি সত্যিকার অর্থে এই সুন্নি প্রতীকে আমরা ভোট দেই, আশা করি ভোট রাখার বক্সে জায়গা হবে না। তাই আমি অনুরোধ করব, আমরা যারা সুন্নি করি, আমরা নবীর আদর্শে যারা আছি, তারা সকলেই মোমবাতি এবং একতারা, চেয়ার, এই প্রতীকগুলিতে ভোট দেব। আল্লাহ যদি আমাদের সহায় থাকে, ইনশাল্লাহ আগামী সংসদ হবে সুন্নিয়াতের সংসদ। আগামী সংসদে নারায়ে তাকবীর শব্দটা উচ্চারণ হবে, নারায়ে রিসালাতের সুর বাজবে, নারায়ে গাউসিয়ার সুর বাজবে, এবং ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই সুরটা বাজবে, মধুর সুর বাজবে। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ পাক যেন আমাদের ডাক কবুল করে। হোমনা থানাতে আমার প্রিয়জন, প্রিয় ভাই আব্দুল সালাম বিপ্লবী ভাই, উনি একজন ভালো মানুষ, উনি একজন হক্কানি আলেম এবং মুফতি। ওনার জন্য আমরা দোয়া করব এবং সকলে মিলেমিশে ওনাকে ভোট দেব। চেয়ার মার্কায় ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করব। আমরা যদি সংসদে অন্তত পক্ষে কয়েকজন লোকও যাইতে পারি, ইনশাল্লাহ আমরা নবীর ডাক ওপেন, নবীর গুণকীর্তন, নবীর দুরূদ ওপেন আমরা করতে পারবো। আর যদি তাই না হয়, আমরা সুন্নিরা যদি ভোট না দেই, তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের কিন্তু সমস্যা হইতে পারে। তাই ভাইদেরকে অনুরোধ করব, সকল পীর মাশায়েখদের অনুরোধ করব, পীর যার যার, সুন্নিয়াত সবার, পীর যার যার, 3টা মার্কা সবার। এই 3টা মার্কায় সারা বাংলাদেশের আমার বাবাগণ, ভাই, বোন, মা, সকলের কাছে আমার পায়ে হাত দিয়ে অনুরোধ, আপনারা এই 3টা মার্কা যেখানেই আছে, যেই থানাতে আছে, আমরা ওখানে ভোট দেব। বিশেষ করে এই 3টা মার্কার স্লোগান নিয়ে আমার ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট সকল ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকটা দরজায় দরজায় দাওয়াত নিয়ে যাবেন। এই দাওয়াত নিয়ে যাইতে গিয়ে আদবের সাথে দাওয়াত নিয়ে যাবেন, কারোর সাথে বেয়াদবি করবেন না। যদি কোনো ভাই আপনার পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম লাগার ইচ্ছে করে, তাহলে তারা ভুল করবে। আমি ধন্যবাদ জানাই আমার হোমনা থানার প্রত্যেকটি সংগঠনকে, কারণ ওনারা সুন্নিয়াতকে অনেক ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে। তাই সারা বাংলাদেশের সকল সংগঠনের লোককে বলবো, হোমনা থেকে আপনারা শিক্ষা নেন। হোমনার দ্বারা আমরা প্রচারণা করি, প্রচারণায় কোনো বাধা নাই, কিন্তু সিলেট চুনারঘাটে কেন বাধা আসবে? কেন তাহিরু হুজুরের প্রোগ্রামে বাধা আসবে? কেন? আমার নির্বাচনী এলাকায় আমার বিরোধী দল আমার ঘরে ভোট চাওয়ার অধিকার আছে, আমি তার ঘরে ভোট চাওয়ার অধিকার আছে। আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। দিন শেষে কিন্তু আমরাই
আওয়ামী লীগ করি আমরা, বিএনপির ভাইয়েরা আমরা, জাতীয় পার্টির ভাইয়েরা আমরা, এবং আমরাই সকলেই মিলেমিশে থাকব। তাইলে কেন 12 তারিখের আগে আমরা গ্যাঞ্জাম করব? আমরা গ্যাঞ্জাম করার দরকার নাই। আমরা ভোট আদায় করব ভালোবাসাতে, ভোট আদায় করব আদবের সাথে, ভোট আদায় করব পায়ে ধরে, হাতে ধরে। আমরা জোর করব না, জুলুম করব না। যদি আমাদের উপর জোর জুলুম করার কেউ পায়তারা করেন, তাহলে এই বিচার কিন্তু আল্লাহ পাক করবে। আমাদের আছে আল্লাহ, আমাদের আছে নারে তাকবীর স্লোগান, আমাদের আছে আল্লাহু আকবার স্লোগান। তাই সুন্নি ভাইদের কাছে বলবো, আমরা আসুন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, আমরা সুন্নিয়াতকে ভালোবেসে চেয়ার মার্কায় ভোট দিয়ে আব্দুল সালাম বিপ্লবী ভাইকে জগযুক্ত করে তুলি। এখানে আমার সিনিয়র বিন্দু